আমাদের যাচ্ছি দাদা, তাই তো বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা চলে যাবো আমার মা জননীর কাছে। দেখি মা আমাদের কেন কিসের জন্য ডাকছি। সত্যই বলেছিস ভাই। আচ্ছা চল, যত তাড়াতাড়ি সম্ভব আমরা মায়ের সঙ্গে সাক্ষাৎ করি। কেমন? বলি মা গো তুমি ডাকছো কেন? মা গো তুমি ডাকছো কেন? কি হয়েছে আমায় বলো, মা গো তুমি ডাকছো কেন? বলি মা গো তুমি ডাকছো কেন? মা গো তবু জন্মে আমি জননী, তোরা এসেছিস? ওগো জননী, সেই সকাল থেকে দেখছি তোমারও নয়নের বাড়ি ঝরে যাচ্ছি। বলো তো জননী, এই জগতে শুধু তুমি তোমার কন্যাকে ওই শ্বশুর আলাই পাঠিয়েছো, না আর কেউ পেয়ে দিয়েছি? চেয়ে দেখো এই উদার নগরে প্রত্যেকটি মা তার বাবার আলাই থেকে শ্বশুর আলাই এসছে, তার কন্যাকে শ্বশুর আলাই পাঠিয়েছে। রামনি, বলো মা। ওরে বাবা, আমি তোদের বোনকে পাঠিয়েছি বলে কাঁদিনি রে বাবা, কাঁদিনি। তবেই জানি বৌমাদের লই আমি বসেছিলাম বটবৃক্ষ তলায়। হ্যাঁ হ্যাঁ, জানি না কাকা একখানি অঞ্চলে ছিঁড়া দিয়ে গেল আমাদের কাছে। ঠোঁট থেকে ঘষে পড়লো বৌমারে হাসতে। সে যে আমি বুঝে উঠতে পারি না রে বাবা। দেখ না, একটিবারে তুই চেয়ে দেখ না কি লেখা রয়েছে, একটিবারে পড়ে দেখ না বাবা। হোক মা। আজ শ্বেত কাক এই পত্রখানি দিয়ে গেছে বলেই তুমি নয়নে বাড়ি ঝরাচ্ছ। হোক মা, তুমি কিছুক্ষণ দাঁড়াও। এই পত্রখানির মধ্যে এমন কি লেখা রয়েছে, পত্রখানি অবশ্যই পাঠ করে শোনাবো। ওরে কানাই ভাই দাদা, আমার, বলো এই দাদা। পত্রে এমন কি লেখা রয়েছে, পত্রখানি একবার পাঠ করে শোনা না ভাই। বেশ দাদা বেশ, তাই আমি শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সত্যই সত্য কথা বলেছে দাদা। এই অঞ্চলটার ভিতরে কিছু লেখা রয়েছে। হ্যাঁ, এই হ্যাঁ। অঞ্চলে এমন কি লেখা রয়েছে গো? সত্যই কি লেখা রয়েছে আমি পাঠ করছি, তোমরা সবাই মিলে কর্ণপাত করছো, মনে করে। বেশ বেশ। তাই তো পূজনীয় পিতামাতা এবং আমার 6টি দাদা এবং বৌদিদের চরণে আমার শতকোটি প্রণাম। মাগো জানো জননী, এই পত্রখানা কে লিখেছি? কে লিখেছে গো? তোমাদের সেই ছোট্ট ননদ। বিহুলা, বিহুলা লিখেছে? বল না, একবারে খুলে বল না আমার বিহুলা কি লিখে পাঠিয়েছে, একবার খুলে বল না তোরা। পর ভাই পর, শোনো পত্রে দাদা। এমন কি লেখা রয়েছে তাই ভালো করে পড়। বড় দুষ্ট বোন আমার মা জননীকে ছেড়ে, আমাদের ছেড়ে শ্বশুর আলায় গিয়ে থাকতে না পেরে আমাদের জন্য সুন্দর করে একটি পত্র লিখে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপর কি লিখেছে জানো দাদা? বল। কে লিখেছে? মাগো প্রথম প্রহর রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার পাশা খেলিবারে। কি বললি? হোক মা, শুনেছ? বোন আমার তার স্বামীর সঙ্গে লোহবাসর ঘরে পাশার খেলা খেলেছে। শুনেছেন মা? যেই বিহুলা পাশা দেখলে কাছে আসতো না, সেই বেহুলা বাসর ঘরে তারই স্বামীর সঙ্গে পাশা খেলেছে। হ্যাঁ গো মা। আরে আমাদের এই বেহুলায় অনেক বড় হয়ে গেল। সত্যই মা, তোমার সে ছোট্ট নাবালিকা আরে নাবালিকা নয়, সে যে অনেকই বড় হয়ে গেছে। তার স্বামীর সুখের এই জন্য ওই বাসরি ঘরে গিয়ে তার সঙ্গে পাশা খেলেছে। তারপরে কি লেখা রয়েছে জানো মা? তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিব। বৌমা, তোমরা শুনেছ আমার বেহুলা শ্বশুর ঘরে গিয়ে রন্ধন করেছে। জানো কত মনের আনন্দ আমাদের, বেহুলাই আমার রন্ধন করতে শিখেছে। সত্যি তাই বলেছ না মা, রাম? সত্যি বলেছ। ওর ভাই কানাই, আজকে আমার মনে কি হয় জানিস?
আজকে বোন আমার নিজের হস্তে রান্না করেছে। তাই যদি আমি এই মুহূর্তে চম্পকনগরে যেতে পারতাম, চম্পকনগরে গিয়ে বলতাম, ওরে বোনে বেহুলা, তুই নাকি আজ নিজের হস্তে রান্না করেছিস, দীনবন্ধী তোর হস্তের রান্না খেয়ে দেখি কত সুন্দর ভাবে রান্না ও রাম, করেছিস। ও কানাই, তারপরে কি লিখেছে একবারে শোনা না রে বাবা, একবারে শোনা। ওগো দাদা, বলতে পারো কোনদিন আমার সেই ছোট্ট বোন কি এক গ্লাস জল ঢেলে খেতে দিনি? তাকে আমরা কোনোদিনই কোলে থেকে নামাইনি, মাটিতে মাটিতে নামিয়ে দিলে না জানি হয়তো তার অঙ্গে পিঁপড়া লাগবে। আর সেই বোন তার স্বামীর সুখের জন্য, তার স্বামীর ভালোবাসার জন্য নিজের হস্তের অন্ধত করে তার বদনে তুলে দিয়েছি। তাই ওরে ভাই, ঠিক বলেছ। এই যে নারীদের কর্তব্য স্বামীর সেবার জন্যই বোন আমার নিজের হস্তে রান্না করেছে, এটা তো খারাপ কথা নয় ভাই। তারপরে এমন কি লেখা রয়েছে বল? তারপরে আমার একবারে শোনা না। চতুর্থ প্রহর রাত্রি গেল। হ্যাঁ, আরে বল, চতুর্থ প্রহরে বোন আমার কি লিখেছে তাই বল। আরে দাঁড়িয়ে গেলি কেন? ওগো, আজ তুমি এই পত্র পাঠ করতে করতে কেন থেমে গেলে? ও বৌমা, ও বৌমা, আমার ছেলেকে বলো না, বলো না আমার ছেলেকে শোনাতে, বলো না বৌমা। কানাই, বলো এই না, কানাই, একবার বলো। আজকে স্তম্ভের নেই দাঁড়িয়ে রয়েছিস পত্রখানি পড়তে পড়তেই এমন কি পত্রে লেখা রয়েছে তাই তুই বল না ভাই, বল। দাদা গো, বল ভাই। বদ্রি খুব সুন্দর জিনিস লেখা রয়েছে গো। রাম, কানাই, তোরা এই পত্র পড়তে পড়তে এইভাবে থমকে গেলি কেন বাবা? ওগো, একবার খুলে বল আজ না কি তোরা। হয়েছে বলো না মা। আপনি কেন চিন্তা করছেন মা? তোমার মা বেহুলা খুব সুখে রয়েছে গো, স্বামীর ঘরে গিয়ে তাই নাকি? খুব আনন্দে রয়েছে। ওই ওগো। ঘরে গিয়ে তারা সারাটি নিশি জেগে কত আনন্দ করেছে জানো জননী। ওগো, তারা যে অনেক সুখে রয়েছে মা। তারা যে আজ তুমি বলতে পারো আজ তোমার বোন যখন সুখী রয়েছে, তবে এই সুখের দিনে কেন তুমি তোমার নয়ন বাড়ি ঝরাচ্ছ? আজ তুমি বলতে পারো? তুমি জানো না বৌদি, তুমি জানো না আজকে আমি আবার সেই ছোট্ট বোনকে নিয়ে আসতে যাবো দু ভাই মিলে। সেই আনন্দে আজকে আমার নয়ন বাড়ি ঝুঁকছে জানো বৌদি। তাই নাকি? ঠিক বলেছ ঠাকুরপো। আজ আমাদের এই রাত প্রাসাদ বড় আলোকিত। আমাদের যে ছোট্ট বোন রয়েছিল সে ফিরে আসবে আমাদের এই রাত প্রাসাদে। তাই তো মা আমায় বলেছে 51 ব্যঞ্জন রন্ধন করতে। ওগো, যাও না তোমরা তাড়াতাড়ি সে আমার ছোট্ট বোন আমি যে রন্ধন করব, বলি তাকে বৌদি। নিজ হস্তে খাওয়াবো আমি। সত্যই বলেছ, আমারই সেই ছোট্ট বোন আজিবের জন্য মা জননী তোমাদেরই বলেছি যেগুলো খেতে ভালোবাসতো আমার সেই ছোট্ট বোন সেগুলো রন্ধন করতে বলেছে, তাই না? হ্যাঁ গো, হ্যাঁ। ও রাম, ও কানাই, তোরা বল না কি হয়েছে, কেন আমার করে নয়ন বাড়ি ও মা। ঝরাচ্ছিস? একবার খুলে বল না তোরা। তুমি স্থির হও মামা, স্থির হও। ওগো মা, তুমি কি ভুলে গেছো আজ বোনের অষ্টমঙ্গলার বিদায় নিতে যাবো দুই ভাই মিলে, তাই বোনের জন্য মেলানির ভারে সজ্জিত করেছো। যাও না মা, ওই মেলানির ভারে সজ্জিত করে নিয়ে এসো। আর আমরা দুই ভাই মিলে তোমার কাছ থেকে বিদায় নিই, ওই বোনের অষ্টমঙ্গলার বিদায় নিতে যাবো জননী। মাগো, যাও জননী যাও, আরে বিলম্ব করো না। ওই অষ্টমঙ্গলার ভাঁড়খানা নিয়ে এসে আমাদের হস্তে তুলে দাও। আমরা দু ভাই আনন্দ করতে করতে চলে যাব সেই চম্পকে নগরে গিয়ে তোমার সেই ছোট্ট বেহলাকে তোমার বুকে নিয়ে এসে ফিরিয়ে দেবো। হ্যাঁ মা যাও, আমার বেহুলাকে ফিরিয়ে এনে দিবি? হ্যাঁ মা যাও, তুমি নিয়ে এসো, সত্যি? নিয়ে এসো, যাও। আমার মন যে চাইছে, কিন্তু আমার মন বারবার বলছে তোরাই আমার কাছে কিছু লুকোতে চাইছিস। না, মা, না। তুমি এই বাড়ির বড়, আজ তোমার কাছে আমরা কিছু কি করে লুকাবো মা? আপনি বিশ্রাম করেন। তাই হবে।
ঠাকুরপো, আজ তুমি বলতে পারো আমি পত্রখানা পাঠ করতে করতে কেন থেমে গেলাম? কেন কেন? ওই পত্রে যা লেখা রয়েছে যদি আমি মা জননীর সামনে বলি, জানো দাদা, মা জননী যে মারে পাশানে মাথা ঠুকে ঠুকে মারা যাবে, ঠাকুরপো, সেই জন্য আমি সেগুলো কথা বলি। আজ তুমি বলতে পারো এমন কি এ পাত্রে লেখা রয়েছে যে তুমি আমাদের শোনাতে পারছো না গো? ওই পত্রের ভিতরে চতুর্থ পরে তাদের কি হয়েছে? ওরে ভাই, চতুর্থ প্রহরে রাত্রি গেল আমার। একই একই রে কানাই, এ তো হতে পারে না। আজকে চতুর্থ প্রহর রাত্রিতে লোহবাসর ঘরে আমাদের ভগিনীপতি লক্ষিন্দর কি ওই পদ্মার কাজ আমাকে দংশন করেছে। তাই বোন আমার কি করেছে আজ জানিস তুমি ভাই? কি বললে? সত্যি দেখো বৌদি, আমি যে বিশ্বাস করতে পারি না জানো। কেন আমি তোমরা হয়তো ভুল বলেছো, তোমরা একটিবার আর পড়ে শোনাও না আমাদের। এ হতে পারে না, এই আমরা বিশ্বাস করি না ঠাকুরপো। বৌদি, আজ যে আমাদের ছোট্ট নাবালিকা বোন যে এই বাড়ির চতুর্পাশে বৌদি বৌদি করে ডাকতো, আজ তার কি সর্বনাশ হয়েছে। সেই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে হ্যাঁ বৌদি, হ্যাঁ তার স্বামীকে গিয়েছে কাল লাগে। হ্যাঁ, কিন্তু বৌদি ঠাকুরপো, এগুলো কথা তুমি মা জননীকে বলো না। ও গো, সেই মা জননী 10 মাসে 10 দিনে গর্ভে ধারণে করেছে একটি কন্যা সন্তান কি। ঠিক এই বলেছো। কথা যদি মা জননী শুনতে পাই, এসে যারে বেঁচে থাকে বেটা। ও গো, আমি যে মাকে বলবো না, আজ যদি মাকে বলি জানো, হয়তো মা আমাদের প্রাণে আর বাঁচবে না, শেষ হইতে পারবে না। ও গো, আজ তুমি বলতে পারো আমাদের বোন যে এখন কোথায় রয়েছে? সে ভাসতে ভাসতে চলেছে উজানি দেবতা নগরী। সে জানে না। চম্পক নগরী নেই গো, চম্পক নগরী নেই, ওই সাগর বক্ষ দিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছি। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, হ্যাঁ আজ ওর শ্বশুর ঠাকুর এতই নিষ্ঠুর, সে আমাদের ছোট্ট নাবালিকা বোনকে ওই অকুল সাগরে ভাসিয়ে দিল। এতই নিষ্ঠুর। গো বৌদি, কেঁদো না, নয়নের বাড়ি বসে ফেলো, হয়তো মা জননী এসে এখনই বলবি, ওরে রাম ওরে কানাই, এই রে তোদের এই মেলা নির্বাণ, তোরা নিয়ে আয় আমার সেই ছোট্ট কুণ্ডকে ফিরিয়ে দিয়া। ঠিক বলেছ, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। তবে শোনো, আর বিলম্ব করো না। এই মুহূর্তে তোমরা দুই ভাই ছুটে যাও, আমাদের সেই ছোট্ট বঞ্জিকে নিয়ে এসে আমাদের বঞ্জিকে তোমরা আমাদের বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে বেশ দাও। বৌদি, বেশ, আমরা তাই ফিরিয়ে দেব। তাই তো মা জননী এসে আমাদের এই মেলানির ভার হস্তে তুলে দিবে। ওই মেলানির ভারে নিয়ে আমরা ছুটে চলে যাব সেই সাগর বক্ষে। বেশ, তাই হবে। দাদা, বল ভাই। বলতে পারো দাদা, তোমার এই বিশ্বাস হয়? লক্ষ লক্ষ টাকা খরচ করে নিশ্চিত লোহারে বাসর ঘর নির্মাণ করেছি। আমার সেই ভক্তিপতি দর্শন করেছি সর্বশেষ লোহারে বাসর ঘরে। ওরে ভাই, কথা যদিও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু ভাবতে অবাক লাগে জানিস। আজ প্রকৃতই যদি আমার ভগিনীপতি লক্ষ্মীন্দরকে পদ্মার কাল সাথে দংশন করে, তাহে মশাই পারলো ভাই। যাবো আমরা এই মুহূর্তে চম্পকনগর রাজপ্রাসাদে, তাহলে মশাইয়ের কাছে গিয়ে আমরা উচিত কৈফত চাইবো, বলবো তাহলে মশাই আজ পরের মেয়ে পেছেন বলে আমার বোনকে ভাসিয়ে দিয়েছেন অকুল গঙ্গার জলে। ঠিকই বলেছো দাদা, ঠিকই বলেছো। দাও বৌদি দাও, ওই এই যে মেলানির মা ভার। সুন্দর করে মালিনীর ভার সাজিয়ে দিয়েছে, আজ জানো আমার বোনজিকে তাকে মন ভরিয়ে খাওয়াবে, খাইয়ে তবে নিয়ে আসবে আমাদের বোনজিকে আমাদের কাছে। বেশি বৌদি, বেশ, তোমরা যে মেলানির ভার তুলে দিচ্ছ আমাদের হস্তে,
এই মেলা নির্ভারে নিয়ে গিয়ে আমার সেই ছোট্ট বোনটির মুখে তুলে দিয়ে একই সঙ্গে চারজন মিলিয়ে আবার আমরা ফিরে আসবো গো। তাই হবে। ফিরে আসবো যাও তোমরা, বেশ। যাও। কানাই, তবে বিলম্ব কেন? চল আমরা এ মতো ছুটে যাব উজানি পথে। বনকে উচ্চ কণ্ঠে ডাকতে ডাকতে বন যদি আমাদের কণ্ঠস্বর শুনতে পায় অবশ্যই তার প্রতি উত্তর দিবে। কেমন? সত্য কথা বলেছো দাদা, চলো আর আমরা বিলম্ব করবো না। এই মুহূর্তে আমাদের বোনকে ডাকতে ডাকতে যাবো আমরা। তাই চল ভাই, তাই চল। চলো। বন বেহুলা বেহুলা একি কে, কার কণ্ঠস্বর ভেসে আসে? দাদা! ওরে ভাই, আজকে দাদা! আজকে যেন অদূর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসছে। না জানি আমাদের বনে বেহুলা হতে পারে। তবে চল না ভাই, চল না, আমরা দ্রুত গতিতে দেখতে দেখতে উজানে পথে যাব। বন যদি আমাদের হয় অবশ্যই আমাদের প্রতি উত্তর দিবে ভাই, তাই চল। বেশ দাদা, বেশ, তাই চলো আর বিলম্ব করবো না, চলো। এই উজানি গতিতে আমরাও আমার বোনকে ডাকতে ডাকতে চলে যাব। তাই চল ভাই, তাই চল। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমরা জানা, কোথায় গেলে পাবো তোরে আমরা জানা। কে, বেহুলা কার কণ্ঠস্বর ভেসে আসে? না, মনে হয় দাদারা। একবারই কথা বলবো, একবারই দাদা দাদা বলে ডাক। আর আমরা দু ভাই রাম কানাই নদীর ধারে ঘুরিয়া বেড়াই। আর আমরা দু ভাই রাম কানাই নদীর ধারে ঘুরিয়া বেড়াই। বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমরা জানা, কোথায় গেলে পাবো তোরে আমরা জানা। বেহুলা বেহুলা একবারই কথা বল। তাই তো দাদা, সে কি আমাদের ডাকে সাড়া দেবে না? সে কি ভাই। আমাদের ডাক শুনতে পাইনি? ওরে ভাই কানাই, হ্যাঁ দাদা, বন যদি আমাদের কণ্ঠস্বর শুনতে পায় স্থির হইতে থাকতে পারবে না। তবে চল না, উচ্চ কণ্ঠে বনকে ডাকতে ডাকতে আমরা উজান পথে ছুটে যাই। তাই চলো দাদা, তাই চলো। বন বেহুলা দাদা! বেহুলা দাদা!
আজকে তোকে এই সাজে কে সজ্জিত করেছে বলতে পারিস? আজকে তো তোর এই সাজে তো আমরা দেখতে চাইনি রে বোন। আজকে তোর অষ্টমঙ্গলারে বিদায় নিতে এসেছিলাম, তাই মনে কি ভেবেছিলাম জানিস বোন? ওই লাল টুকটুকে বেনারসি পরে আমাদের সামনে দাদা দাদা বলে ছুটে আসবি, আর আমরা দুই ভাই তোরই বক্ষে জড়িয়ে নিয়ে কতই না আদর করবো। একটু কানাই, আজকে দেখেছিস ভাই, দেখেছিস? দাদা আমার সুন্দর মানিয়েছে না দাদা রে? যেমন একদিন লক্ষ্মীর প্রতিমা সাজিয়ে দিয়েছিলিস, সেই প্রতিমাকে কত সুন্দর মানিয়েছে বল। আজকে কত সুন্দর জানি দাদা কি হয়েছে? বল বল বল। আর এবার আশা করি দাদা বিয়ে দিলি মরে, এই কি হলো দাদা আমার কপালে দাদা রে, আমার কপালে বেহুলা বড় আশা করে দাদা বিয়ে দিলি মোরে, এই কি হলো দাদা আমার কপালে দাদা রে, আমার কপালে। তোর কিছু হতে পারে না, তোর কিছু হতে পারে না বোন। ও আরে শুনতে পাচ্ছিস ভাই? বিয়ে রাতে বাসর ঘরে স্বামী খেলো না গে, এই কি হলো দাদা আমার কপালে, কপালে প্রথম পহরাত্রি গেল হাসিতে খেলিতে, দুই পহর গেল রঙের দোলাতে পাশা খেলিবারে। তারপর কি হয়েছে জানিস? বল বোন। তিন পহরাত্রি গেল রন্ধন রাধিতে, চার পহর গেল দাদা কাঁদিতে কাঁদিতে, কাঁদিতে কাঁদিতে। বড়ই আশা করে দাদা বিয়ে দিলি মোরে, এই কি হলো মাগো আমার কপালে
রে দাদা, বল না দাদা মরিয়ে কেমন আছে বৌদিরা, বল না দাদা মরি, বল না দাদা মরি। করে বোন, করে এই সংবাদ শুনি কেউ কি ভালোভাবে থাকতে পারে রে বোন? তোর সঙ্গে শোকা তোর হয়ে প্রত্যেকে যে পাগল হয়ে গেছে রে বোন, পাগল হয়ে। ওরে বোন, আজকে তোর স্বামীকে বক্ষে নি এই কলার মন্দাস করে অকুল গঙ্গার জলে ভাসতে ভাসতে তুই কোথায় চলেছিস? যেই জায়গাতে কোনো মানবের সন্ধান নেই দাদা, একমাত্র দেবতার সন্তান, সেখানে ভেসে যাব। সেই জায়গায় গিয়ে আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবো। কানাই, ওরে ওরে পাগলি, যে একবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সে জানি কোনোদিনই ফিরে আসছে না রে। আসে দাদা, আসে? আসে। কে বলেছে? কে বলে আসে না? স্বামী আমার আসবে না? না, ঠিক আসবে। তোর স্বামী ফিরে আসছে। একটি যদি তাকে ভালোবাসা দিয়ে থাকি, একদিন এক বিন্দু যদি ভালোবাসা দিয়ে থাকি, সে আসবে দাদা, আসবে। ওরে কানাই, বোন সত্যি আজকে আমাদের পাগল হয়ে গেছে রে। তুই আজকে সত্যই বলেছিস যে এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যায়, সে কোনোদিনও ফিরে আসে না। ওরে বোন, এক কাজ কর না বোন, তোর মৃত স্বামীকে আমাদের হস্তে সমর্পণ কর। এ গঙ্গার ধারে চন্দনের কাছে রোগ নিশ্চিত সজ্জিত করে তোর স্বামীর দেহটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে সঙ্গে করে নিয়ে যাবো আমরা উজানের প্রাসাদে। দাদা, সদাগর বংশের সন্তান তোরা এত নিষ্ঠুর কেন রে? আমার স্বামীকে পুড়িয়ে দিবি, মায়া মমতা ভেতরে একটু নেই তোদের রে? দেখ যে বোনের প্রতি, দেখ নাবালিকা বয়সে বিধবারে স্বামীর আদর পেল না। নারীরা স্বামী ছাড়া কি চাই? নারীরা একমাত্র স্বামীর ভালোবাসা ছাড়া কিচ্ছু চায় না তাতে। স্বামী আমার পরম পতি, স্বামী আমার গুরু, স্বামী আমার সব, স্বামী আমার স্বর্গ, স্বর্গ। ওরে, ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তোকে আমরা, তাই না? জানিস দাদা, যে স্বামীর ভালোবাসা আমি পেয়েছি, একদিনের জন্য সেই স্বামীকে কখনো আমি ছেড়ে যাব না রে। সেই স্বামীর জন্য যদি আমার জীবন দিতে হয় তবু দেব, কিন্তু স্বামী হারা আমি হব না, কোনোদিন স্বামী হারা হব না, হব না। কানাই, সে আমাদের কথা শুনে। সত্যই বলেছিস ভাই, বোন যে আজকে পাগল হয়ে গেছে, আজ বোন স্বামীর সঙ্গে অন্ধ হয়ে গেছে। ওরে বোন, একবার ফিরে চল। আমি পাগল? হ্যাঁ কে বোন, বলেছে দাদা? ওই দেখ না, ওই দেখ, অনেক মায়েরা এসেছে। ওদের কাছে একবার জিজ্ঞাসা কর না যে আমাদের জীবনে স্বামী ছাড়া অমূল্য রতন কি আছে। দেখ না, ওরা যদি বলে যে দাদাই আপন, তাহলে আমি পাগল, তাহলে আমি পাগল, আমি পাগল, আমি পাগল, ওরে পাগল। বোন, তোর স্বামী যে বেঁচে নেই, তোর স্বামী যে তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তুই আজ হয়তো সত্যই কথা বলেছিস, নারীদের প্রধান অলংকার হচ্ছে স্বামী, কিন্তু স্বামী যে তোর বেঁচে নেই রে বোন, বেঁচে নেই। দাদা, কিসের আশায় যাব?
কে দেবে সিঁথিতে সিঁদুর? সবই দেবরি আপনার। ছয় বৌদি যখন সিঁদুর পরবে আমি ঘরে বসে কাঁদবো, মা যখন আমার আমিষ ভক্ষণ করবে। সারা জীবনের জন্য নিরামিষ হয়ে গেলাম, মা যখন মাছ ভাত খাবে আমি হো হো করে কাঁদবো। কে আমায় দেবে? কে আমার মায়া বুঝবে? কে আমার মমতা বুঝবে? বল। বলতে পারো দাদা, ওর প্রশ্নের উত্তর যে আমাদের আর জানা নেই। সত্যি বলেছিস। চলে যা, তোরা চলে যা। যেই পথে এসেছিস সেই পথ ধরে চলে যা, আমি যাব না। তুই যদি আমাদের সঙ্গে যাস তবে তোকে কি দেবো জানিস? খেতে অনেক কিছু দেবো। স্বামীর ভালোবাসা কে দেবে? হাতের শাখা আমায় কে দেবে? আমরা দেবরি। কেউ দিতে পারবে না। একমাত্র যে দিয়েছিল সে চলে গেল, সেই দিয়ে চলে গেল। ও ফিরে চলো মোদের ঘরে, ছয় ভাইয়ের দুলালি বোন রে। ভগবান ও বোন রে, আর তোর জন্য মা জননী বোন কেঁদে হয় পাগল ফিরে। আর তোর জন্যে মা জননী বোন আর কেঁদে হয় পাগল ফিরে। ওরে বোন বেহুলা, আমাদের কথা বাদ দিলাম, যে জননী তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণী করেছিল, ওই মা জননী তোর এই সংবাদ পেয়ে যে পাগল হয়ে গেছে। আর যাব না, যাব না দাদা, ঠিক নাই যাব। ওই না সিঁদুরের বদলে দাদা কি দিবি আমারে? ওই না শাখার বদলে দাদা কি দিবি আমারে? বোন কি বলতে শুনতে পেয়েছি? বলতে পারো সিঁদুরের বদলে আমরা কি দেবো? সিঁদুরের বদলে কি দেবো? আর সিঁদুরের বদলে মনির পরব চন্দন ফিরে। আর শাখার বদলে মনির দিল সোনার কঙ্কন ফিরে। হ্যাঁ রে বোন, হ্যাঁ, আজকে সিঁদুরের বদলে তোকে যে আমরা চন্দন পরাবো। আর যে শাখা পরে রয়েছিস এ শাখার মূল্য কত বল? 200-400 টাকা হবে। আর আজকে আমরা দুই ভাই মিলে হাজার হাজার টাকা খরচ করি ওই সোনার কঙ্কন বানিয়ে দিব। আর সোনার কঙ্কন পরে বাকি জীবনটাকে তুই কাটিয়ে দিতে পারবি রে বোন। দাদা, আমার এই শাখার মূল্য 2-4 টাকা না। হ্যাঁ, পারবি তোরা আমাকে সেই ভালোবাসা দিতে? এই শাখা যার জন্য পড়েছিলাম, যে আমার শাখা নিয়ে চলে গেল,
তার ভালোবাসা তোরা দিতে পারবি বা ওরে না, পারবি না। সেই ভালোবাসা আমরা হয়তো দিতে পারবো না তোকে। তোকে যে আমরা দেবীর মতো রাখবো রে আমাদের গিরি। ওই না স্বামীর বদলে দাদা কি দিবি আমারে? আমার স্বামীর বদলে কি দিবি? আমি স্বামীর বদলে কি দিব জানিস? আর স্বামীর বদলে বনে রে দিব স্বর্ণ পুতুল ফিরে। আর স্বামীর বদলে বনে রে দিব স্বর্ণ পুতুল ফিরে। হ্যাঁ, আজকে স্বামীর পরিবর্তে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই স্বর্ণ পুতুল তৈরি করে দিব। আর ওই স্বর্ণ পুতুল বক্ষে নিয়ে সারা জীবন তুই কাটিয়ে দিতে পারবি রে বোন, কাটিয়ে দিতে পারবি। জানি দাদা, স্বর্ণ পুতুল দিবি আমায় স্বামীর জন্য, আমায় কি ভালোবাসা দেবে রে? আমি কাকে নিয়ে আমি বেঁচে থাকবো বল? খানায় ওগো দাদা, বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। ওই আমাদের কথা শুনবে না, ওর পানে যে ভক্তি মায়া মমতা রয়েছে, আমাদের মায়া ত্যাগ করে তার স্বামীর পথে পতি রয়েছে গো দাদা। সত্যি বলেছিস ভাই, তবে চল না আমি ভাই। স্বামী ছাড়া কিচ্ছু চাইনি দাদা। আজ আমার স্বামীকে আমায় ফিরিয়ে দে, আমার স্বামীকে ফিরিয়ে দে দাদা। ওরে, বলতে পারিস তুই যখন আমাদের সঙ্গে ফিরে যাবি না? সে দেখ, তুই যেগুলো জিনিস খেতে ভালোবাসতি সারা রাত্রি যাপন করে মা জননী এই হাড়িতে সজ্জিত করে দিয়েছি। আয় একই সঙ্গে 3 ভাই বোন বসি আজকে ভক্ষণ করবো রে। দাদা, স্বামীর জন্য আমি রান্না করেছি রে। রান্না করেছি? স্বামী আমায় বললো, বেহুলা তুমি আমার জন্য রান্না করো না, আমি খাবো। দেখ কি দুর্ভাগ্য তোর বোনের, যে রান্না করেও স্বামীকে খাওয়াতে পারলো না। কত দুর্ভাগ্য। আহা, নিদ্রাকে ত্যাগ করেছি, যতদিন স্বামীকে খাওয়াবো না ততদিন আমি খাবো না আর ঘুমাবো না। তবে এই বেলারের ভারখানা কি করবো বলতে পারিস? বালু দিয়ে চাপা দে, বালু চাপা দিয়ে রেখে দেব। জায়গার নাম রেখে যাব চাপা তলার বাপ। যেই দিন স্বামী জিয়াইয়া ফিরে আসবো সেই দিন মেলেনি ভক্ষণ করে আবার খাবো। আরে ততদিন কি তত্ত্ব থাকবে? এগুলো থাকবে তত্ত্ব। থাকবে। একবার প্রাণ ভরে বোনকে আশীর্বাদ করে। বেশ, তোর কথা মতো এই ঘাটে আমরা বালি চাপা দিয়ে রেখে দিলাম। দাদাগু, বল ভাই। সত্যই কোনোদিনই কোনো জিনিস আমাদের কাছে যাওয়ার আগে আমরা তাদের আশা পূর্ণ করে দিয়েছি। আজকে বোন আমাদের কাছে আশীর্বাদ চেয়েছে, তাই না দাদা? সত্যই বলেছিস ভাই। ভরে দেব তোকে, আমি দাদা, প্রাণে ভরে আশীর্বাদ করবো। আমার মনে একটি আশা রে, বল। আর কোনোদিন তোদের কাছে আসতে পারবো কিনা, তাই আমার মনের আশা পূর্ণ করতে দে না দাদা। বল না কি করবি? দিবি দাদা। জানিস, ঘরে ঘরে বোনরা ভাইয়ের হাতে রাখি বাঁধে, ঘরে ঘরে বোনরা ভাইকে ফোঁটা দেয়। আমি যে তোদের 6 ভাইয়ের 1 বোন, ভাই ফোঁটা নিবি না? তুই আমাদের ভাই। দেব দাদা। আর কোনদিন সাক্ষাৎ হবে কিনা? নয়নের কাজল চোখের ফোঁটা দে, ভাই ফোঁটা দেব। আমার এর কপালে দিলাম ফোঁটা।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর তো কিছুই নাই, নাই বা পেলাম মানিক রতন, ভাইকে দিয়ে যা, ভাইকে দিয়ে যা। বেহুলা যতই দূরে থাকি দাদা আবার যেন এসে পা। এই যে আমার মনের আশা, এই যে দাদা মনের আশা, তোদেরকে জানা, তোদেরকে জানা। ওই দাদা, এ দাদা, ভগবান যমুনা দিল জমিকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওরে বোন, আজ তোর কর্তব্য তুই পালন করেছিস। যমুনা দিল জমিকে ফোঁটা, এই যে আমার মনের আশা, এই যে দাদা মনের আশা, তোদেরকে জানা, তোরা দুটি ভাই। দাদা, ভাই বোনের সম্পর্ক কোনোদিন দুই হয়ে যায় না। যেমন জল কাটলে দুই ভাগ হয় না, তেমন ভাই বোনও কখনো পর হয় না। তোরা আমারই ভাই। ওরে সত্য বলেছিস, ভাই বোনের সম্পর্ক কোনোদিন কেটে ভাগ করা যায় না রে। জানিস দাদা রে, নদীর জল কাটলে যেমন দুই ভাগ হয় না, সেই রকম ভাই বোনের সম্পর্ক কোনোদিন দুই হয়ে যায় না। ভাইয়ে ভাইয়ে কিন্তু পর করা যায়, বোন কখনো পর হয় না। সত্যই বলেছিস, তাই তো। ওগো দাদা, বল ভাই। আমার এই ছোট্ট বোনকে আমি প্রাণে ভরে আজকে আশীর্বাদ করবো জানো। একবার শেষবারের জন্য আশীর্বাদ কর। বেশ, তোর বোন তোদেরকে আর দেখতে পাবে কিনা রে? আর বুঝি দেখতে পাবে না, আর পাবে না। ও দাদা অমন করে আর কাঁদিস না রে, তোদের চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। বেহুলা রে, দাদা অমন করে আর দেখো না রে। বেহুলা অমন করে আর কেঁদো না রে।
দাদার চোখের জলে পদ যে আমার পিছু হয়ে যায়, চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। বেহুলা দাদা ছিপল বাঁধা পাখির মতো আমি চলে যাই, দাদা তেমনি ভাবে আমি দাদা ওদের ছেড়ে যায়, দাদা তেমনি ভাবে আমি দাদা তোদের ছেড়ে যায়, দাদা বেহুলা হায় রে আমার দারুণ বিধি মাথায় বজ্র এমনি ভাবে আমি দাদা তোদের ছেড়ে যাই, দাদা তেমনি ভাবে আমি দাদা তোদের ছেড়ে যাই। দাদা রে, আর কখনো কাউকে ভালোবাসবো না রে, কোনদিন কাউকে ভালোবেসে আমি আর কাঁদবো না, তাই তোদের চরণ ধরে আমি মাথায় নিয়ে চলে যাই, চলে যাই। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো গো মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। जय मातारा जय मातारा जय तारा जय तारा जय माँ काली जय